নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর একটা দারুণ রেসিপি। তাহলে বন্ধুরা, দারুণ স্বাদের এই লোভনীয় রেসিপিটি দেখতে হলে ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি আজকে কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমি নিয়ম মেনে ঠিক 24 ঘন্টা পর পৌঁছে যাব আপনার পরিবারে। আর মাঝখানের এই 24 ঘন্টা কিন্তু বন্ধুরা আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এখন চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে এটাকে কেটে নেব। এই যে বন্ধুরা, চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে নিয়েছি। এরই সঙ্গে দুটো মাঝারি সাইজের আলুকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগবে। এখন তেলটাকে একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন আর একটা চেরা শুকনো লঙ্কা। গরম তেলের উপর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। যখন কড়াই থেকে পাঁচফোড়নের সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আলুগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আলুগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে। আর এই কারণে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। মাঝখানে একবার কিন্তু আমি ঢাকাটা খুলে আলুগুলোকে নেড়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, রান্নার এই পর্যায়ে এসে আবার একটু সকলকে মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন। মনে রাখবেন আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমার এই ভিডিওটা আরও 5 জন নতুন বন্ধুর কাছে পৌঁছে যাবে। আর আমার অনুরোধ রইল বন্ধুরা, এই উপকারটা সবাইকেই করবেন। আমি কিন্তু আমার সব বন্ধুদের ভিডিও একটা লাইক দিয়েই দেখা শুরু করি, তারপরে সেটাকে ফুল ওয়াচ করে কমেন্ট করে দিয়ে আসি। খুব বড় করে কমেন্ট করার আমার সময় হয় না, তাই আমি খুব ছোট্ট করে সংক্ষেপে একটা কমেন্ট করে দিয়ে আসি। আপনারা কি লক্ষ্য করেছেন বন্ধুরা, ঢাকা খুলে কিন্তু আমি এক মুঠো মুগ ডালও দিয়ে দিয়েছি। ডালগুলোকে কিন্তু আমি ধুইনি, পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপরে ডালগুলোকে দিয়ে দিয়েছি। আর মুগ ডাল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে। এখন মুগ ডালের সঙ্গে চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। আমি কিন্তু মুগ ডাল আর চিংড়ি মাছ পরপর দুটোকেই দিয়ে দিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট এটাকে নেড়ে চেড়ে নিয়ে ডালের সঙ্গে আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নিলাম। চিংড়ি মাছগুলোতে কিন্তু লবণ হলুদ মাখানো ছিল না। আপনারা চাইলে এখানে লবণ হলুদ মাখিয়েও দিতে পারেন। এখানে কিন্তু এগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। খুব বেশি ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো যেমন শক্ত হয়ে যাবে আর ডাল কিন্তু খুব একটা গলতে চাইবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা 3টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে ও ধুয়ে রাখা চাল কুমড়োগুলোকে। আমি কিন্তু চাল কুমড়োটাকে ঠিক এই রকম একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। খুব ঝিরিঝিরি বা পাতলা পাতলা করে কাটিনি, একটু মোটা মোটাই রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে এটাকে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। আর খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে না দিলে নিচে যে মুগ ডালগুলো রয়েছে সেটা কিন্তু তলায় লেগে যাবে, আর ডালগুলো যদি পুড়ে যায় তখন আর এটা খাওয়া যাবে না। তাই খুব ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম।
এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। ফিরে আসলাম 4-5 মিনিট পর। 4 থেকে 5 মিনিট পর আমি এসে কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। চাল কুমড়োটা ঘরে আমার 2 দিন আনা ছিল, হয়তোবা দোকানে আরও কদিন ছিল, তাই এর থেকে খুব একটা বেশি পরিমাণে জল বেরোয়নি। তাই ঢাকা খুলে নিয়ে আমি আবার এটাকে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এখন দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলোকে। এখান থেকে আমার এই মশলা ছোট চামচের 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি 1 চামচ করে সব গুঁড়ো মশলাগুলোকে এখন কড়াইতে দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে আবারও এটাকে নেড়েচেড়ে দিলাম। এখন নিজের প্রয়োজন মতো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে জল। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম প্রথমে, তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু মশলার সাথে কষিয়ে নিলাম। এই ধরনের কোনো সবজি রান্না করলে কিন্তু বন্ধুরা তাড়াহুড়ো করলে হবে না। এটাকে ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করলে তবেই এটা খেতে সুস্বাদু হবে। তাই যে কোনো সবজি কষানোর সময় একটু সময় হাতে নিয়ে কষাতে হবে। এই যে বন্ধুরা, এটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই কষানোর সময় বন্ধুরা আমি 1 চা চামচ গ্রেট করা আদা দিয়েছিলাম, আর যেটা কিনা আমার সম্পূর্ণভাবে স্কিপ হয়ে গেছে। এখানে আমি শুধুমাত্র ফোনটাকে হাতে ধরে রেখেছিলাম, ক্যামেরাটা অন না করেই। তো প্লিজ বন্ধুরা একটু মানিয়ে নেবেন। সবজিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর আজকে কিন্তু আমি উষ্ণ গরম জলের ব্যবহার করিনি, আজ আমি দিয়ে দিলাম ঘরের সাধারণ জল। তো বন্ধুরা, আমার মনে হলো জলের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে আমি এখন একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। এখন এটাকে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আবার এটাকে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে দিলাম। এই 10 মিনিটে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চা চামচ মতো আটা। এখানে আটা বা ময়দা দুটোই ব্যবহার করা যেতে পারে। 1 চা চামচ আটা দিয়ে আমি আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এই ধরনের সবজি দিয়ে ঘন্ট করার সময় কিন্তু বন্ধুরা নামানোর আগে একটু আটা বা ময়দার ব্যবহার করতে হয়, আর তাহলে কিন্তু তরকারিটা বেশ গাঢ় হয়। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন এই লবণটাকে একটু চেক করে নিতে হবে। লবণের পরিমাণ ঠিক থাকায় আমার আর লবণের প্রয়োজন হলো না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম আরও 5 মিনিটের জন্য। তারপরে এটা পরিবেশনের জন্য রেডি। তাহলে বন্ধুরা, আজকে মুগ ডাল ও চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর রেসিপি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এত সময় আমার সঙ্গে যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।